ইটস আমি মুনমুন, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে সন্ধ্যে 7:30। এখন থেকে ব্লগটাকে শুরু করছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি, আর জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। ঘরের মধ্যে আমি রয়েছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু মনের কথা শেয়ার করি। আজ মনটা ভীষণ খারাপ। আজকে আমার দিদার কথা ভীষণ মনে পড়ছে। আমার দিদা মানে আমার মায়ের মা। আমার ছোটবেলাটা আমার মায়ের কাছেই কেটেছে, মানে আমার দিদার কাছে। দিদা ছিল আমার বন্ধু, আমার সাথী, আমার সব কিছু। দিদা আমাকে বলতো, যখন তুই বড় হবি, কপালে সিঁদুর পরবি, হাতে শাখা পলা পরবি, তখন হয়তো আমি আর বেঁচে থাকবো না, তোকে দেখতেও পারবো না, কিন্তু দূর থেকে আশীর্বাদ করবো, তুই যেখানে থাকবি মা, সুখে থাকবি, অনেক পড়াশোনা করে শিক্ষিত হবি, অনেক বড় হবি। কিন্তু আমার দিদা আজ বেঁচে নেই। পড়াশোনা করেছি, অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে পড়েছি, গান শিখেছি। ক্লাস 4-এ যখন পড়ি তখন থেকে গান শিখতাম। গান শিখেছি প্রায় 8-9-10 বছর গান শিখেছি। তারপর প্রাইভেট ফার্মে চাকরিও পেয়েছিলাম, কিন্তু সংসারের জন্য করতে পারিনি। ছেলেটাকে কে দেখবে? তাই সোশ্যাল মিডিয়ায় একটা চ্যানেল খুলেছি নিজের সময় কাটানোর জন্য, নিজের মনের কথা, গোপন কথাগুলোকে সকলকে জানানোর জন্য। আজ আর আমার দিদা আমার কাছে নেই, অনেক দূরে তারা হয়ে গেছে। কিন্তু যখনই আমার দিদার কথা আমার মনে পড়ে, আমার চোখ দুটো জলে ভরে যায়। আমার দিদা যেখানেই থাক, খুব যেন ভালো থাকে, সুখে থাকে। আমি আমার দিদাকে খুব ভালোবাসতাম ছোটবেলায়। আমার মা খুব অসুস্থ ছিল, যখন আমি খুব ছোট ছিলাম তখন থেকেই আমার মা অসুস্থ ছিল। তাই আমাকে মানুষ আমার দিদাই করেছে। তাই আজকে তোমাদেরকে আমার দিদার কথাগুলোকে শেয়ার করলাম। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, প্রচুর প্রচুর ভিউজ দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, বাই।